বন্ধুরা, আপনাদেরকে আজকের একজন এমন আল্লাহর ওলির দরগা জিয়ারত করাবো যেটি ভারতের দিল্লি জামে মসজিদের ২ নম্বর গেটের ঠিক সামনে সেই আল্লাহর ওলির দরগাটি রয়েছে। আর ইনি একজন আল্লাহ পাকের মজজুব আল্লাহর ওলি ছিলেন। তবে এই মজজুব আল্লাহর ওলিকে দিল্লির জামে মসজিদের সামনে তাকে বিনা অপরাধে শহীদ করে দেওয়া হয়েছিল। ঠিক যেইভাবে আজ থেকে ১২০০ বছর আগে হজরতে মনসুর হাল্লাজকে বাগদাদ শহরে তাকে শহীদ করে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে এই দিল্লি জামে মসজিদে ঠিক ৪০০ বছর আগে সেই আল্লাহ পাকের মজজুব অলিকে বিনা অপরাধ থেকে তাকে শহীদ করে দেওয়া হয়। কারণ তিনি পুরো কলেমা পড়তেন না, তিনি আধা কলেমা পড়তেন এবং আধা কলেমা পড়তেন না। অর্থাৎ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি পড়তেন না এবং তিনি দুনিয়াতে উলঙ্গ অবস্থায় চলাফেরা করতেন। এবং এই কারণে হযরত ঔরঙ্গজেব আলমগীর তাকে শহীদ করে দেন এবং শহীদ হয়ে যাবার পর তিনি পুরো কলেমা পড়েছিলেন, অর্থাৎ তার কাটা মুন্ডু থেকে পুরো কলেমা শরীফ পাঠ করেছিল। হযরতের এই কারামাত্রি দেখে দিল্লির পুরো আওয়াম পুরো অবাক হয়ে গিয়েছিল এবং হযরত ঔরঙ্গজেব তাকে কাতাল করার পর তিনি লজ্জিত বোধ করেন। কারণ হযরত সেই আল্লাহ পাকের সেই মজজুব ওলি দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন পুরো কলেমা তিনি পড়তেন না এবং ইন্তেকালের পর তার কাটা মুন্ডু থেকে পুরো কলেমা তেলাওয়াত হয়েছিল। তবে সেই আল্লাহর ওলি কেন বা দুনিয়ায় থাকাকালীন পুরো কলেমা কেন বা পড়তেন না এবং ইন্তেকালের পর তিনি কেন পুরো কলেমা পড়লেন এবং সুলতান ঔরঙ্গজেব আলমগীর তাকে কেন বা শহীদ করলেন এবং শহীদের পর তিনি কেন বা আফসোস করলেন এবং সেই আল্লাহর ওলির নাম কি, তার পুরো মুকাম্মল ঘটনা কি, তার বংশ পরিচয় কি, জানতে হলে পুরো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। দিল্লি জামে মসজিদ। এই দিল্লি জামে মসজিদের ২ নম্বর গেটের ঠিক সামনে এবং মিনা বাজারের ঠিক পাশে দুইজন আল্লাহর ওলির পবিত্র মাজার রয়েছে। একজনের নাম হযরত সৈয়দ আবুল আল কাসিম উর্ফে হারাভারা শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং আরো একজন আল্লাহর ওলির নাম হযরত সুফি শহীদ শরমত শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর আপনাদেরকে সেই মশহুর ও মারুফ আল্লাহর ওলি এবং সুফি সাধক হযরত সুফি শরমত শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে বিস্তারিত আজকের আপনাদেরকে জানাবো, যিনি দিল্লির মশহুর ও মারুফ আল্লাহর ওলিদের মধ্যে থেকে তিনিও একজন। হযরত সুফি শরমত শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আজ থেকে ৪০০ বছর আগেকার পুরনো দিল্লির একজন মশহুর ও মারুফ আল্লাহর ওলি ছিলেন। হযরত সুফি শরমত শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি জন্মগ্রহণ করেন ১৫৯০ খ্রিস্টাব্দে মুলকে ইরানের কাশান শহরের একজন ইহুদি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং হযরত সুফি শরমত শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা ছিলেন ইহুদি সমাজের একজন বড় নামকরা তাজির। তারপর হযরত সুফি শরমত শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন বড় হলেন তখন তিনিও তেনার পিতার মতন একজন ইহুদি সমাজের একজন বড় তাজির হয়েছিলেন। তারপর হযরত সুফি শরমত শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তেনার পিতার মতো পুরাতন অ্যান্টিক পিস পুরানো জিনিসপত্র তিনি তিজারত করতেন, অর্থাৎ তিনি পুরাতন জিনিসপত্র কিনে নিয়ে এসে তিনি বিক্রি করতেন এবং নিজের বিজনেসকে বাড়ানোর জন্য এবং তিজারতকে বাড়ানোর জন্য এবং বেশি মুনাফা কামানোর জন্য তিনি চিন্তা ভাবনা করছিলেন। এবং তিনি যখন চিন্তা ভাবনা করছিলেন তখন তেনারই একজন কমের লোক, অর্থাৎ একজন ইহুদি সমাজের লোক, তখন হযরত সুফি শরমতকে বললেন যে আপনি এই আমাদের দেশে না থেকে আপনি চলে যান হিন্দুস্তানে, কারণ আপনার তো পুরাতন অ্যান্টিক পিসের ব্যবসা, আপনি হিন্দুস্তানে চলে যান, সেখানে অনেক রাজা মহারাজা সুলতান বাদশাহ এবং আমিরজাদারা সেখানে থাকেন এবং তানারা পুরাতন অ্যান্টিক পিস পুরাতন জিনিসপত্র কেনার বেশি আগ্রহ তাদের, তো আপনি হিন্দুস্তানে চলে যান, সেখানে আপনার বিজনেস এবং মুনাফা বেশি হবে। তো হযরত সুফি শরমত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের বিজনেসকে বাড়ানোর জন্য এবং নিজেকে বেশি বড় তাজির প্রকাশ করার জন্য তিনি চলে আসেন হিন্দুস্তানের সরজমিনে তিনি তিজারত করার জন্য। তারপর তিনি যখন হিন্দুস্তানের সরজমিনে এসে পৌঁছালেন সালটা ছিল ১৬৫০ খ্রিস্টাব্দ এবং সেই সময় হিন্দুস্তানের সরজমিনে সুলতান শাহজাহানের দরে হুকুমত, আর সুলতান শাহজাহান ছিলেন সুলতান ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা। আর এইদিকে হযরত সুফি শরমত শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন হিন্দুস্তানের সরজমিনে প্রথম এসে পৌঁছালেন তো হিন্দুস্তানের একটি শহর থাটা, আর এই থাটা নামক শহরে তিনি প্রথম থাকতে লাগলেন। আর এই থাটা শহরটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। আর এই থাটা শহর থেকে হযরত সুফি শরমত শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি প্রথম জীবনের ব্যবসা বা তিজারত প্রথম শুরু করেন এই থাটা শহর থেকে। তারপর হযরত সুফি শরমত শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের তিজারতকে বাড়ানোর জন্য এবং নিজের মালপত্র বেচার জন্য তখনকার জামানার ক্লাব ডিস্কো এবং
বড় বড় সারাইখানা জুয়াখানায় তিনি যেতেন এবং সেখানে গিয়ে বড় বড় রাজা মহারাজাদের ছেলেদের এবং আমিরজাদার ছেলেদেরকে সেই সব মালকে দেখাতেন এবং বিক্রিও হতো। এবং সেই সব বেনিফিটের কারণে হযরত সুফি সারমাত বড় বড় চুল্লুখানায় এবং বড় বড় সারাফখানায় এবং জুয়াখানায় তিনি যেতেন এবং নিজের বিজনেসকে বাড়াতেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু আরো একটি বিষয় কিন্তু মাথায় রাখবেন, হযরত সুফি সারমাত শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন কিন্তু দ্বীন ইসলামের মধ্যে আসেনি, তখন তিনি ইহুদি ছিলেন। আর তিনি জাহেলি হালাতে তিনি কিন্তু সেই সব সারাইখানায় মদ্যপান খানায় যেতেন এবং নিজের বিজনেসকে তিনি বাড়াতেন, কারণ তিনি তখন একটা পেশাই ছিলেন এবং তখন কিন্তু দ্বীন ইসলামের মধ্যে তখন আসেনি, তখন তিনি ইহুদি ছিলেন। আর তিনি ইহুদি হালাতে সেই সব ডিস্কো বার এবং সেই ক্লাবে তিনি যেতেন এবং তিনি বসে সেখানে নিজের বিজনেসকে বাড়াতেন। এবং তখনকার জামানায় সেই বড় বড় ক্লাবে একজন বড় নামকরা গায়িকা অর্থাৎ সিঙ্গারের মুখ থেকে তিনি বসে বসে গানও শুনতেন। এইভাবে প্রায় 10 থেকে 12 বছর তিনি সেই ক্লাবে এবং নিজের বিজনেসের উপরে নিজের জীবনটাকে তিনি অতিবাহিত করেন। তারপর হযরত সুফি সারমাত শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি নিজের কাব্যগ্রন্থে তিনি লেখেন, তিনি বলেন, আমি আমার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট ওই দিন পেয়েছিলাম। আমি একদা নিজের তিজারাতের উদ্দেশ্যে ফজরের সময় থাটা নামক শহরের একটি মসজিদের বাইরে আমি দাঁড়িয়েছিলাম এবং সেই মুহূর্তে ফজরের আজান হয়। কিন্তু প্রত্যেকটা বছর আমি এই মসজিদের সামনে দিয়ে যেতাম, কিন্তু হাজারো হাজারো আজানের ধ্বনি আমার কানে আসতো। কিন্তু সেই দিন আমার কি হয়েছিল জানি না, আমার দিলের মধ্যে একটি কায়ফিয়াত জেগেছিল এবং আজানটা এত মিষ্টি সুরে আমার কানে ভেসে এসেছিল, আমার দিলের রুহু, আমার শরীরের রুহু পর্যন্ত কেঁপে ওঠে এবং আমি মসজিদের সামনে থমকে দাঁড়িয়ে যাই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মসজিদের মধ্যে হাজারো হাজারো মুসল্লি তারা নামাজের জন্য আসছিলেন এবং কিছুক্ষণ দাঁড়ানোর পর একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তি আমার পিঠের চালে হাত দিয়ে বলে, ভাই, মসজিদের সামনে কেন দাঁড়িয়ে রয়েছ? চলুন, মসজিদে চলুন, নামাজ পড়বেন। তখন হযরত সুফি সারমাত তিনি বলেন, আমি সেই বুজুর্গ ব্যক্তির মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, ভাইজান, আমি তো এখন ইহুদি, আমি ইহুদি আছি, আমি মসজিদে কিভাবে ঢুকতে পারি? তখন সেই বুজুর্গ ব্যক্তি বলেছিলেন, তাতে কি হয়েছে, মসজিদে চলো, নামাজ পড়ো, যদি ভালো লাগে তো তুমি মুসলমান হয়ে যাও কলেমা পড়ে। তো হযরতের সেই কথা শুনে আমার দিলের মধ্যে কি হয়েছিল জানি না, আমি সেই বুজুর্গ ব্যক্তির কথা শুনে আমি মসজিদের মধ্যে প্রবেশ করি। মসজিদে প্রবেশ করার পর আমি ওযু করে যখন মসজিদের মেম্বারের সামনে বসলাম, তো মসজিদের ইমাম সাহেব ফজরের যখন কিরাত যখন ধরলো, এমন একটি মিষ্টি সুরে কিরাত ধরেছে, সূরা ফাতিহা যখন তেলাওয়াত শুরু হয়, আমার রুহু থেকে এক একটা লোম থেকে যেন মনে হয় আমার রুহু বেরিয়ে যাচ্ছে এবং আমার মনে হচ্ছিল আমি যেন আসমান জমিনের মাঝখানে লটকে রয়েছি। আমার দিলের মধ্যে যত ম্যাল, যত দুর্গন্ধ ছিল সব আস্তে আস্তে যেন বেরিয়ে গেছে। আমার দিল এতটা নরম হয়ে গিয়েছিল যে জামাতের শেষে আমি সঙ্গে সঙ্গে সেই বুজুর্গ ব্যক্তির হাত ধরে বলেছিলাম, হুজুর, আমার হাতে আপনার হাত রাখুন এবং আমাকে দিনের মধ্যে নিয়ে আসেন, আমাকে কলেমা পড়ান। এবং সেই বুজুর্গ ব্যক্তি আমার মাথার উপরে হাত দিয়ে তিনি বলেছিলেন, বাবু, কলেমা পড়ো। তা আমি সঙ্গে সঙ্গে কলেমা পাঠ করি। কলেমা পড়ার পর আমার দিলের মধ্যে যে ঠান্ডা, যে সুকুনটা এসেছিল, আমার দুনিয়াতে চলাফেরার মধ্যে কখনো এমন ঠান্ডা মেহসুস হয়নি। তারপর থেকে আমি আমার নিজের পেশা, নিজের বিজনেস, নিজের তিজারাতকে আমি ত্যাগ করি এবং নিজের আল্লাহ পাকের রাজি করার জন্য আমি বেরিয়ে পড়ি। তারপর এই থাটা শহরের লোকেরা যখন হযরতের সম্পর্কে জানতে পারলেন যে একজন ইহুদি তিনি মুসলিম হয়ে গিয়েছেন, তখন হযরত সারমাত শহীদকে অনেক অত্যাচার করেন ওই থাটা শহরের লোকেরা। খাসভাবে সেই সিঙ্গার এবং সেই সারাইখানা, মদ্যখানা এবং বিভিন্ন ব্যবসায়ীরা তানাকে পাগল হিসাবে মারতে লাগলেন এবং বলতে লাগলেন যে তুমি ইহুদি থেকে কেন মুসলিম হলো, না ইহুদি হয়ে যাও, না হলে দেশ ছাড়ো। তখন হযরত সারমাত শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের ইশকে ইলাহিতে এত প্রেমে মশগুল ছিলেন যে নিজের শহর থাটা শহরকে তিনি ত্যাগ করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার সময় থাটা শহরের পুরোহিতরা তানাকে এত অত্যাচার করেছিলেন যে তানার পুরো জামা কাপড় পুরো ছিঁড়ে গিয়েছিলেন এবং তিনি যখন বেরিয়ে গিয়েছিলেন তখন আল্লাহর রাস্তায় তিনি বেরিয়ে পড়েন এবং বের হওয়ার সময় আল্লাহ পাকের তিনি মজজুব অলিদের মধ্যে হয়ে যান। আর আল্লাহ পাকের মজজুব অলি তারা হয় যারা আল্লাহ পাকের প্রেমে এত মুগ্ধ হয়ে যান, তারা এত বিভোর হয়ে যান যে তাদের খাওয়া পাওয়া এবং তাদের ঘুম নিঃশ্বাসও তাদের খেয়াল থাকে না। তারা সবসময় ইশকে ইলাহির মধ্যে পড়ে থাকে, তারা ফানাফিল্লাহ, ফানাফির রসুল হয়ে যান, আল্লাহ পাকের দিওয়ানা মাশগুলা হয়ে যেতেন। এবং সেই অবস্থায় তারা নিজেদের পোশাকেরও ঠিক থাকতো না, তারা উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে চলতেন। তাদেরকে বলা হয় আল্লাহ পাকের
মসজুব অলি। তো তিনি যখন এই থাটা শহর থেকে যখন বেরিয়ে গেলেন তখন তিনি মসজুব অলি হয়ে কিন্তু বেরিয়েছিলেন। তারপর হযরত সারমাত শহীদ রহমতুল্লাহ তাআলা আলাই তিনি থাটা শহর ত্যাগ করে তিনি চলে গেলেন লাহোরে, এবং লাহোর থেকে তিনি চলে আসলেন হায়দ্রাবাদের দাক্কানে, এবং দাক্কানে তিনি বহুদিন ছিলেন, এবং হায়দ্রাবাদের দাক্কান ত্যাগ করে তিনি চলে আসলেন দিল্লিতে, এবং দিল্লিতে আসার পর তিনি দিল্লি জামে মসজিদের সামনে তিনি থাকতে লাগলেন। তারপর দিল্লিতে বহুদিন থাকার পর দিল্লির বহু মানুষ হযরত সারমাত শহীদকে বহু মানুষ মানতে লাগলেন, এবং অনেকেই তাঁর হাতে মুরিদ হয়েছিলেন। তার মধ্যে থেকে সবচাইতে অন্যতম হলো সুলতান শাহজাহানের বড় ছেলে দারা শিকো। আর এই দারা শিকো হলো সুলতান অরঙ্গজেব আলমগীরের বড় ভাই। আর এই সুলতান দারা শিকো ইনি হলেন একজন ওলি প্রেমিক মানুষ। তাই হযরত সুলতান দারা শিকো তিনি হযরত সুফি শর্মাদের কাছে আসতেন এবং দ্বীনের শিক্ষা নিতেন, এবং তিনি ইলমে মারেফাত সম্পর্কেও তার কাছ থেকে জানতেন, এবং হযরতের কাছ থেকে এই দারা শিকো বহুত কিছু শিখেছিলেন, এবং সুলতান দারা শিকো তিনি কিন্তু তার হাতে মুরিদ হয়েছিলেন। তারপর 1658 খ্রিস্টাব্দে সুলতান অরঙ্গজেব আলমগীর তিনি যখন মোগল সালতানাতের ষষ্ঠম সুলতান হলেন তখন নিজের পিতা সুলতান শাহজাহানকে তিনি কারাগারে বন্দী করেন, এবং নিজের বড় ভাই দারা শিকোকে তিনি কাতাল করে দেন। এবং শুধু তাই নয়, সুলতান অরঙ্গজেব আলমগীর দারা শিকোর পরিবার, দারা শিকোর রিলেটিভ, বন্ধু বান্ধব প্রত্যেককেই তিনি কাতাল করে দেন। তারপর সুলতান অরঙ্গজেব আলমগীর তিনি এই দিল্লি মোগল সালতানাতের তিনি ষষ্ঠম সুলতান হয়ে তিনি উঠেছিলেন। এইদিকে দিল্লি মোগল সালতানাতের রাজগতিতে সুলতান অরঙ্গজেব আলমগীর 2 থেকে 3 দিন সবে রাজগতিতে বসেছিলেন, এবং সেই মুহূর্তে দিল্লির কিছু লোকাল মৌলবী তার কাছে একটি প্রশ্ন নিয়ে আসলেন, এবং সেই মোগল সালতানাতের সেই কিছু লোকাল মৌলবী সুলতান অরঙ্গজেব আলমগীরকে বলতে লাগলেন, আপনার যে ভাই ছিল সুলতান দারা শিকো, সেই সুলতান দারা শিকোকে আপনি তো কাতাল করলেন, কিন্তু সেই সুলতান দারা শিকোর একজন গুরু রয়েছে যার নাম সুফি শর্মাত। এই সুফি শর্মাত দিল্লির বিভিন্ন এলাকায় মহল গরম করছে, দিন বিরোধী কথা বলছে, ইসলাম বিরোধী কথা বলছে, শরিয়াতের উল্টোপাল্টা কাজ করছে, সে কাফের মুশরিক হয়ে গিয়েছে, নাই আপনি তাকে কাতাল করে দেন, আর না হলে আপনি তাকে গ্রেফতার করেন। এইরকম বারবার বলতে বলতে সেই সব লোকাল আলেমদের কথাই বিশ্বাস করে সুলতান অরঙ্গজেব আলমগীর এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন সুলতান দারা শিকোর যিনি পীর রয়েছেন সুফি শর্মাত তাকে তিনি গ্রেফতার করবেন। তারপর সুলতান অরঙ্গজেব আলমগীর অবশেষে হযরত সুফি শর্মাতকে তিনি গ্রেফতার করেন। গ্রেফতারের পর সুফি শর্মাতকে মোগল রাজদরবারে পেশ করা হলো, এবং দিল্লি এবং মোগল সালতানাতের সবচেয়ে বড় কাজী এবং চিফ জাস্টিসের সামনে তাকে পেশ করা হয়, এবং তাকে বলা হয় যে আপনার উপরে প্রায় 3টি বড় বড় মামলা পড়েছে, আর সেই কারণে আপনাকে গ্রেফতার করা হলো। তারপর সুলতান অরঙ্গজেব আলমগীর তিনি সেই সব দিল্লির লোকাল আলেম উলামাদেরকে ডাকলেন যারা সুফি শর্মাদের উপরে কাফেরিয়ে ফতোয়া লাগিয়েছিলেন, এবং সেই সব আলেম উলামাদেরকে ডাকা হলো বিচারটি শুরু করার জন্য। কারণ হযরত অরঙ্গজেব আলমগীর তিনি জানতেন যে সুফি শর্মাতকে যদি একবারে কাতাল করা হয় তো দিল্লির আবাম আমার উপরে ক্ষেপ্তি হয়ে যাবে, কারণ দিল্লির প্রায় আবাম সুফি শর্মাতকে মানতেন এবং তার হাতে প্রায় লোক মুরিদ হয়েছিলেন, এবং সেই কারণে সেই সব লোকাল আলেম উলামারা আসলেন এবং বিচারের কার্যক্রম শুরু করা হলো। তারপর সুলতান অরঙ্গজেবের সামনে তখনকার চিফ জাস্টিস বা বিচারকরা হযরত সুফি শর্মাতকে প্রশ্ন করলেন, আপনি কাপড় কেন পরেন না? তখন সুফি শর্মাত প্রশ্নের উত্তরে বললেন, আমার হৃদয়ের মধ্যে একজন চোর থাকে, সেই চোর আমার পুরো কাপড় খুলে নিয়েছে। তারপর তিনি বললেন, আমার না শরীর বারাহানা, আমার নাই শরীর পুরো উলঙ্গ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানকার প্রত্যেকটা মানুষের মানুষত্বর মধ্যে কাপড় নেই, তারা মানুষত্ব হারিয়ে ফেলেছে। আমার গায়ে কাপড় নেই বলে আপনারা আমাকে বিচারে বসিয়েছেন, এই আপনাদের মানুষত্বর পোশাক। তখন সুলতান অরঙ্গজেব আলমগীর তিনি বললেন, এটা কোনো বড় অপরাধ নয়, এটাই যদি বড় অপরাধ হয় তাহলে ওনাকে কাতাল করা যাবে না, অন্য কোনো অপরাধ কি রয়েছে? তখন সেখানে বসে থাকা একটি লোকাল আলেম তিনি উঠে দাঁড়ালেন, এবং সুলতান অরঙ্গজেব আলমগীরের প্রশ্নের উত্তরে সেই লোকাল আলেম বললেন, হ্যাঁ সুলতান, এই সুফি শর্মাত সে একটি কুফরি আকীদা নিয়ে চলে। সে বলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিসমানি হালাতে নাকি মেরাজে যাননি, তিনি নাকি মেরাজি করেননি, তার আকীদা হলো এটাই, এবং রাসূলুল্লাহ পাক সম্পর্কে তার খুবই খারাপ ধারণা। তখন সেখানে বসে থাকা চিফ জাস্টিস এবং বিচারকরা প্রত্যেকেই হযরত সুফি শর্মাতকে প্রশ্ন করেন, হে সুফি শর্মাত, তুমি কি এইরকম আকীদা নিয়ে চলো? তখন হযরত সুফি শর্মাত তিনি বলেছিলেন, আমি এইরকম আকীদা নিয়ে চলি না। তখন সুলতান অরঙ্গজেব আলমগীর তিনি বললেন যে তিনি তো বলছেন তিনি এরকম আকীদা রাখেন না, তাহলে তাকে কিভাবে শহীদ করানো যাবে, তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হোক,
তখন আরও একজন আলেম তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন যে না সুলতান, এই সুফি শর্মাদের আরও একটি বড় কুফরি আকিদা রয়েছে। এই সুফি শর্মাদ সে পুরো কলেমা পড়ে না, সে আধা কলেমা পড়ে এবং আধা কলেমা বাদ দেয়, এবং এই ব্যাপারটা সুলতান অরঙ্গজেবও তিনি জানতেন। এবং কাজী সাহেব তখন প্রশ্ন করলেন, হে সুফি শর্মাদ, তুমি কি পুরো কলেমা পড়ো না? তখন তিনি চুপ করেছিলেন এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর তখন সুফি শর্মাদ তিনি বললেন, হ্যাঁ, আমি পুরো কলেমা পড়ি না, কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি না। তখন কাজী সাহেব বললেন যে পুরো কলেমা যদি না পড়ো তাহলে তুমি তো মুসলমানই নও, তুমি তো ইহুদি ছিলে না? তখন হযরত সুফি শর্মাদ তিনি বললেন, হ্যাঁ, আমি আগে ইহুদি ছিলাম, কিন্তু এখন ইসলামের মধ্যে এসে আল্লাহ পাকের নৈকট্য বান্দা হয়েছি। তখন সেই সুফি সাধকের কথা শুনে চিফ জাস্টিস তিনি বললেন, তাহলে তোমার যে এত মান্যওয়ালা ভক্ত মুরিদ রয়েছে তাদেরকে তুমি কলেমা তাহলে পড়াওনি? তখন তিনি চুপ করেছিলেন এবং তিনি চুপ করে থাকার পর তিনি বললেন, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছি, এখন রসুল পর্যন্ত পৌঁছাইনি, আর যেই দিন রসুল পর্যন্ত পৌঁছাবো সেই দিন আমি পুরো কলেমা পড়বো। এবং এই কথাটি শোনার পর তখনকার চিফ জাস্টিস এবং বিচারকরা ভেবেছিলেন যে ইনি হয়তো কলেমা না পড়ার জন্য বাহানা করছেন। তখন সেসব বিচারকরা সিদ্ধান্ত করেন যে আপনি যদি আজকের কলেমা যদি না পড়েন তাহলে আপনাকে কাতাল করা হবে, আর যদি কলেমা পড়েন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। এবং এই কথাটি শোনার পর হযরত সুফি শর্মাদ তিনি চুপচাপ মেরে দাঁড়িয়ে রইলেন। পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ পাকের আরও একজন বারগুজিদা বান্দা আল্লাহ পাকের মজজুব আলী হযরত হারাভারা শাহ তিনি বললেন, বাবা, আপনি পুরো কলেমা পড়ে নেন না এবং পুরো জামা কাপড় পড়েন না, তাহলে তো আপনাকে শহীদ করে দেবে না? তখন হযরত শর্মাদ শহীদ তিনি বললেন, বহুদিন হয়ে গেল হযরত মনসুর হাল্লাসের ঘটনা, আমি সেই মনসুর হাল্লাসের ঘটনাটি জিন্দা করতে চাই। আল্লাহু আকবার। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই মনসুর হাল্লাস সম্পর্কে হয়তো অবগত নেই। ইনিও একজন আল্লাহ পাকের একজন মজজুব ওলি ছিলেন, আর তিনি আনাল হকের নারা লাগাতেন, তানাকেও শহীদ করে দেওয়া হয়। তারপর হযরত সুফি শর্মাদকে যখন শহীদ করে দেওয়ার টাইম এসে গেল তখন তানাকে নিয়ে আসা হয় দিল্লি জামে মসজিদের ঠিক সামনের একটি ময়দানে, এবং তানাকে আনা হয় এবং হাতে পায়ে দড়ি বেঁধে তানার গর্দানে জাল্লাদ যখন তরোয়াল চালাতে যাবেন কি সেই মুহূর্তে হযরত সুফি শর্মাদ তিনি আকাশের দিকে তাকালেন এবং তাকানোর পর তিনি তাকিয়ে তাকিয়ে বললেন, হে আল্লাহ, সারা জীবন তোমাকে ভালোবেসেছি মাবুদ, এবং ইন্তেকালের সময় এসে গিয়েছে, এখন তোমার হাবিবকে একবার পাঠিয়ে দাও মাবুদ, তোমার হাবিবকে একবার নুরানি চেহারাকে আমি দেখব, এবং মাওলা তোমার হাবিবের ইশকে মোহাব্বতে আজকের কুরবানি হচ্ছে। এবং এই কথা বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে জাল্লাদ তানার গর্দানে আঘাত করে মুন্ডুকে দু টুকরো করে দেন, এবং সেই কাটা মুন্ডু গোড়াতে গোড়াতে প্রায় 4 হাত ধরে গিয়ে পড়ে। এবং সেই কাটা মুন্ডু থেকে সারা জীবন যারা পৃথিবীর মানুষ হযরত সুফি শর্মাদকে কেউ কখনো পুরো কলেমা পড়তে শোনেনি, কিন্তু সেই দিন আল্লাহ পাকের সেই ওলির নুরানি চেহারা থেকে, নুরানি মুখ থেকে, সেই কাটা মুন্ডু থেকে 3 বার কলেমা শরীফ মুকাম্মাল শুনতে পেয়েছিলেন পুরো দিল্লির আওয়াম। এবং এই কারামাত্রি দেখে দিল্লির সুলতান থেকে দিল্লির প্রত্যেকটা আওয়াম তারা হতবাক মেরে গিয়েছিল এবং তারা ভাবছিল যে আমাদের হাত ধারায় কত বড় না গুনাহ হয়ে গিয়েছে। আজ থেকে বহু বছর আগে হযরতে মনসুর হাল্লাসকে যেমন মানুষ চিনতে পারেনি, তাকে কাতাল করেছে, ঠিক সেইভাবে এই ভারতের ময়দানে আজকের আমরাও সেই আল্লাহর মেহবুব বান্দাকে আমরাও বিনা অপরাধে তাকে শহীদ করে দিয়েছি। আর বন্ধুরা, হযরত সুফি শর্মাদ শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি হচ্ছেন আল্লাহ পাকের একজন এমন নৈকট্যকারী বান্দা যিনি আল্লাহ পাকের একজন মজজুবিয়াত আল্লাহর ওলি। আর এনার পবিত্র মাজার আমাদের ভারতের দিল্লি জামে মসজিদের ঠিক 2 নম্বর গেটের সামনে রয়েছে। আপনারা যখনই দিল্লি জামে মসজিদ আসবেন অবশ্যই এনার পবিত্র দরগাটি জিয়ারত করবেন। আর হযরতের ইন্তেকাল হয়েছে প্রায় 364 বছর, আর এই 364 বছর থেকে আমরা যদি 2025 মাইনাস করি তাহলে হযরতের ইন্তেকালের ডেট দাঁড়াচ্ছে 1641 খ্রিস্টাব্দে। আর এই 1641 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং আরবি ডেট অনুযায়ী রবিউল আখির মাসের 18 তারিখে, এবং তানার দরবার শরীফে এই রবিউল আখির মাসের 18 তারিখে তানা সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে। তো হযরতের দরবার শরীফে যারা আসতে চান অবশ্যই তানারা আসবেন। এবং হযরত দরবার শরীফে তানার পাশে আরও একজন আল্লাহর ওলির মাজার রয়েছে যার নাম হযরত হারাভারা শাহ, আপনারা ভিডিওতে দেখতে পারবেন, এনার নাম হচ্ছে হযরত হারাভারা শাহ। তো 2 আল্লাহর ওলি একসাথে শুয়ে রয়েছে দিল্লি জামে মসজিদের সামনে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমি অপু শেখ আপনাদের সাথে ছিলাম। আবার দেখা হবে নতুন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।